যারা চিপ বাজেটে ভ্রমণ করতে চান তাদের বড় সমস্যা হচ্ছে থাকার খরচ। আমরা খুব সম্প্রতি কাপ্তাই এবং রাঙ্গামাটি ভ্রমণ করেছি। সেখানে 2টি হোটেলে অবস্থান করেছিলাম। আমার বাজেট ট্রিপের অংশ হিসেবে সেই দুটি হোটেলের বিবরণ, নিরাপত্তা এবং বাজেট নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের উপকারে লাগবে। প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথম শ্রেণীর রিসোর্টগুলো নিয়ে, এরপর আমরা পরিচিত হোটেলের ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এক এক মানুষ এক এক ভাবে জীবন চালাতে চায়। বছরে 1-2 বার ঘুরবো, অত টাকা নিয়ে ভাবনা কি? রিল্যাক্স তো রিল্যাক্স। যারা এই রকম চিন্তা করেন তারা এই রিসোর্টগুলো দেখতে পারেন। রাঙামাটিতে কিছু ভালো মানের রিসোর্ট আছে, সেগুলো আগে থেকে বুকিং করে নিতে হয়। প্রথমটি হলো লেক শর রিসোর্ট। কাপ্তাই নতুন বাজার থেকে সিএনজি করে এই লেক শর রিসোর্টে যেতে পারবেন। এখানে পাহাড়ের সৌন্দর্য এবং হেলিপ্যাড, ভাসমান রিসোর্ট, সুইমিং পুল এবং কায়াকিং এর ব্যবস্থা আছে। এই রিসোর্টগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, ফলে নিরাপদ, তবে কস্টলি। এরপরে বলবো নীলাঞ্জনা বোট ক্লাবের কথা। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে 5 মিনিটের পথ, তবলছড়ি লঞ্চ ঘাট থেকে 10 মিনিট। এই ক্লাবটি 2টা কটেজ নিয়ে ডিজাইন করা হয়েছে। কোলাহলপূর্ণ শহর থেকে দূরে যাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত চমৎকার জায়গা এবং সবুজে ঘেরা রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করার জন্য দারুণ আকর্ষণীয়। আরণ্যক হলিডে রিসোর্টের কথা বলবো এবার। বাস থেকে নেমে রাঙ্গামাটি ক্যান্টনমেন্টে যে কাউকে বললে ওই রিসোর্টে আপনাকে নিয়ে যাবে। মেইন রোড থেকে পা হেঁটে গেলে 10 থেকে 15 মিনিটের পথ। এখানে নানা রঙের ফুলের বাগান, স্পিডবোট, ভাস্কর্য, নানা ধরনের সৌন্দর্যময় জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এখানে ঘুরে দেখতেও টিকিট দিয়ে দেখতে হয়। এর অন্য অংশে হ্যাপি আইল্যান্ড নামে একটা বিনোদন কেন্দ্র আছে। সেখানে ওয়াটার ওয়ার্ল্ড, বোট রাইডিং, সুইমিং পুল ইত্যাদি শেয়ার করা যায়। তবে জনপ্রতি 150 থেকে 200 টাকা টিকিট লাগে। নেটে সার্চ দিলে মোটামুটি সব তথ্য পেয়ে যাবেন। আর এইসব রিসোর্টের খরচ সিজন অনুযায়ী ওঠানামা করে। 5,000 থেকে 10,000 টাকা প্রতি রাতে খরচ হতে পারে আমি জেনেছি। আপনি আমার এই ভিডিওটি কোন সালে দেখছেন খরচ বিবেচনা করবেন সেই অনুপাতে। আমরা রাঙ্গামাটিতে 2টি হোটেলে থেকেছি। এর মধ্যে একটি হলো হোটেল গ্রিন ক্যাসল। রিজার্ভ বাজারের কাছাকাছি এর অবস্থান। ভবনটি 4 তলা। এটাও ভালো এবং নিরাপদ। 2 থেকে 4,000 টাকার মধ্যে ভালো রুম পাওয়া যাবে। দেখুন, হোটেলের বাহিরেরটা এইরকম। এটা হচ্ছে রিসেপশন, এটা হলো বসার জায়গা। একটা রুমের ওভারভিউ দেখেন, আর উপর থেকে এইরকম দেখাবে এই হোটেল। এখানেও আপনি দরদাম করে কম বেশি করতে পারবেন। এখানেও সিজন অনুযায়ী মূল্য উঠানামা করে। আর এই হোটেলের বারান্দায় আমার মোটরসাইকেলটা রাখতে পেরেছিলাম। আমাদের জানা মতে এই হোটেলে খাবারের কোনো সুবিধা নেই। আমরা দেখব মোটেল জর্জ হোটেল। রাঙ্গামাটির ভিতরে এই হোটেলটা অনেক ভালো। এটা রাঙ্গামাটি কলেজ গেটের কাছে। রাঙ্গামাটিতে ঢুকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে একটু গেলেই এই হোটেলটা পাবেন। এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। তবে হোটেল আর মটেলের পার্থক্য একটু বলে নেই। সব হোটেলেই গেস্টের হোস্ট করে। মটেল শব্দটা মোটরের সাথে সম্পর্কযুক্ত। বড় রাস্তার পাশে যে হোটেলগুলোতে বড় গাড়ির মানে মোটর কার রাখার ব্যবস্থা আছে সেগুলোকে মটেল বলে। রাস্তার সামনেই এই হোটেল। এর সামনে পিছনে পাশে যথেষ্ট খোলা জায়গা আছে। মূল ভবনের পরে ভিআইপিদের জন্য আলাদা ভবন করা হয়েছে। সেখানে এসি সহ উন্নত মানের জিনিসপত্র দিয়ে সেটা সাজানো হয়েছে। এখানে আলাদা একটি ভবনের নিচে বিশাল ডাইনিং হল আছে। আপনি বাহিরে থেকে এখানে খাবার নিয়ে এসেও খেতে পারবেন, আবার অর্ডার দিয়েও এখানে খেতে পারবেন। অন্যান্য হোটেলের মতোই চেক আউট 12টায়, কিন্তু আপনার যাত্রা যদি রাত্রে হয় রিকোয়েস্ট করে মালপত্র হোটেলে রেখে দিতে পারবেন। সবচাইতে ভালো লেগেছে আমার রুমগুলি বেশ বড়। রুমে সোফা, টেবিল, খাট ইত্যাদি
কোনো অভাব নেই, পরিষ্কার এবং চমৎকার দেখতে। হোটেলের রুম আমরা পেয়েছিলাম সিঙ্গেল 1000 টাকা, নন এসি। এই রুমটা সিঙ্গেল, দেখেন এখানে নড়াচড়া করতে বেশ ফ্রি লাগে। আর এই রুমটা ডাবল রুম, এখানে ডাবল বেড আছে, ভাড়া নিয়েছে 1200 টাকা। সিজনে ভাড়া ওঠানামা করে কিনা সে বিষয়ে তথ্য নিতে পারিনি। এই ভবনের ছাদে এরা ছোট্ট আম বাগান করেছে। এখানে 15 থেকে 20টা আমের গাছ আর সুন্দর সুন্দর আম ঝুলছে। আর এই ভবনের ছাদ থেকে রাঙামাটির আশেপাশে খুব সুন্দর দেখা যায়। দেখুন, আমরা এখানে কিছু ড্রোন শট দেখাবো। এই হোটেলটি আমার কাছে খুবই কমফোর্টেবল এবং সেফ মনে হয়েছে। যারা পরিবার নিয়ে কম খরচে রাঙ্গামাটি ঘুরতে চান তারা এই মডেলে নিশ্চিন্তে উঠতে পারেন। এখান থেকে সিএনজি করে রাঙ্গামাটির যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, যেহেতু রাস্তার পাশে সব সময় সিএনজি পাবেন। দর্শক, কথা আর বাড়াবো না। আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দিবেন। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই।